বিশ্ব ইজতেমা ২০২৬ যেটা এবছর ২রা জানুয়ারি থেকে ৫ই জানুয়ারি পর্যন্ত হয়ে গেল হুগলি জেলার পুইনানে। এটার ওপর অলরেডি একটা ডিটেলস ভিডিও আমি করেছি, যেখানে আমি কী করে বালি থেকে পুইনান গেলাম ভায়া ধনেখালি হল্ট স্টেশন। এই পুরো ডিটেলস আমি দিয়েছি, সেখানে কী কী অ্যারেঞ্জমেন্ট হয়েছে, কীভাবে কত দূর থেকে মানুষজন যাতায়াত করছে, সব ডিটেলস আগের ভিডিওতে রয়েছে। এই ভিডিওতে আমি শুধু এটুকুই বলবো যে এই পুইনানের যে ইজতেমা চলছে সেখানে মেলা, খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং তার সাথে ফরেন ডেলিগেটস যারা রয়েছে, অর্থাৎ বিভিন্ন দেশ থেকে যারা এসেছে তারা কোথায় রয়েছে, কিভাবে রয়েছে, তাদের জন্য কীভাবে ব্যবস্থা রয়েছে এবং প্রত্যেকটা দেশের থেকে আলাদা আলাদা তাদের খাদ্যাভ্যাস অনুযায়ী খাবারের ব্যবস্থাটা পর্যন্ত করে দেওয়া হয়েছে। আমি এখন আছি পুইনান বাইপাস। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা পুরোটা, এখান থেকে আমি পুরোটা হেঁটে এসেছি, মানে ওই মোড়ের মাথা থেকে প্রায় ১-১.৫ কিলোমিটার মতো হাঁটার পর এই মাঠটা পুরো কভার করতে হবে, দেন যেখানে ওই সমাবেশটা হচ্ছে সেখানে যেতে হবে। মানে আমি শুধু ভাবছি যে কোথা থেকে লোক এসছে। আমাদের পশ্চিমবঙ্গের জনসংখ্যা কম বেশি অ্যারাউন্ড ১২ কোটির কাছাকাছি। সেই ১২ কোটির মধ্যে যদি আমি ধরে নিই যে 40% মুসলিম আছে, তাহলেও তো মনে হয় ৪,৮০,০০,০০০ মানে ৫ কোটি আছে। সেটা 10% মানে ৫০ লাখ নাকি লোক হবে। এবার আমি জানি না যে এখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকেই শুধু লোক আসছে কিনা, কেন বহু বাইরে থেকে মানে ৩৪টা দেশের না কত এরকম সামথিং আছে, বাইরে থেকেও লোক আসছে। মানে জাস্ট আনবিলিভেবল। এত বড় সমাবেশ বোধহয় আমি দেখিনি এখনো পর্যন্ত। আমি দ্যাটস ওয়াই এসছি এটা দেখার জন্য যে হচ্ছে এটা কি। প্রচুর লোক এসছে, মানে এরা থাকবে এখানে রীতিমতো। আজকে রাত্রেরটাই ঠান্ডার মধ্যে এরা থাকবে, তারপরে কালকে কিছু একটা হবে এখানে। মানে ৩ দিন ধরেই বিভিন্ন ধর্মীয় বিষয়ে আলোচনা হচ্ছে এবং কি করে মানুষ একসঙ্গে থাকা যায়, সর্বধর্ম সমন্বয়ে যে থাকা এবং সৎ চরিত্র গঠন করা, এইগুলোই হচ্ছে এই ইজতেমার মেন উদ্দেশ্য। যে ইসলামকে একসঙ্গে একত্রিত করা এবং তারা যেন সৎ পথে থাকতে পারে, মানুষের কল্যাণে আসতে পারে, মানুষের উপকারে আসতে পারে। শুধুমাত্র যে ইসলাম তা নয়, সর্বধর্ম সমন্বয়, সবাই মিলে যাতে থাকতে পারে, সবার হেল্পে আসতে পারে। আমি নিজেও এখানে আস্তে আস্তে দেখছিলাম তারা যথেষ্ট হেল্পফুল। দুজনের সাথে কথা হচ্ছিল, তারাই আমাকে বলল যে আমরা কি করে ভালো থাকতে পারি, সেটা হচ্ছে এখানকার মূল উদ্দেশ্য। তো এটাই হলো এই ইজতেমার। ১৯৯২ সালে হয়েছিল, তারপর আবার পশ্চিমবঙ্গে এবারে হচ্ছে ২০২৬-এ। জাস্ট অবস্থাটা দেখুন, ট্রাক্টরে করে এখান থেকে লোক চলে যাচ্ছে, মানে এখান থেকে আরও তাড়াতাড়ি নিয়ে যাওয়ার জন্য। কত লোক রে বাবা! আমি হয়তো ওই সমাবেশটা যেখানে হচ্ছে ওই জায়গাটা একটু ঘুরে আসবো খালি, কেন এখানে শুধু লোক আর লোক। বাপরে বাপ! এখানে রীতিমতো মেলা বসে গেছে, জামা কাপড়ের মেলা বসে গেছে। কি অবস্থা ভাই! রীতিমতো এখানে মেলা বসে গেছে। এটা কি জিনিস আছে? এটা সব লোক এসছে এখানে জুতো নিয়ে। না, তোমাদের তো পুরো পুরো টেন্ডার দিয়ে আছে। রাস্তা দিয়ে হাঁটে চলাচল করছি ভাই, বাম দিক চেপে যাই। খেতে পারবো।
জায়গা নেই। স্পিচটা কোথায় যাচ্ছে? আমি আগেই বলেছিলাম যে এখানে কিন্তু বাইরের দেশ থেকে অনেকগুলো ডেলিগেটস এসছেন, যারা হুজুর এবং যারা মুরব্বি রয়েছেন, তাদের নিজস্ব চিন্তাভাবনা, তাদের নীতিগত আদর্শগুলো এই 3 দিনব্যাপী যে অনুষ্ঠানটা হলো সেখানে তারা পোষণ করেছেন। অবশ্যই এখানে ফোন অ্যালাউড ছিল না বা ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না। তো যারা পেরেছেন, যতটা পেরেছেন, ভেতরে যারা ডেলিগেটস রয়েছেন বিভিন্ন দেশ থেকে যারা এসেছেন, কাজাকিস্তান, শ্রীলঙ্কা, জাপান, মালয়েশিয়া, এগুলো থেকে অনেকেই এসেছেন, তারা এখানে যোগদান করেছেন। তারা কীভাবে রাত কাটিয়েছেন, কীভাবে একত্রিতভাবে তারা এখানে দিন কাটিয়ে 3 দিন ধরে ছিলেন, সেগুলোই এখানে অনেকে জানতে পেরেছে, দেখতে পেরেছে। তাদের মধ্যে যে অ্যাডজাস্টমেন্ট করার ক্ষমতা মারাত্মক, এবং এই স্বল্প পরিসরে যেই কয়েক লাখ লোক এখানে কাটিয়ে গেলেন, এটা মানতেই হবে। 3 বেলা তারা আজান পাঠ করেছেন, আর 5ই জানুয়ারি 12টার সময় শেষবারের মতো আজান পাঠ করে তারা এই অনুষ্ঠানটি শেষ করেন। সামনের বছর এটা অন্য কোনো দেশে হবে, অন্য কোনো রাজ্যে হবে। 34 বছর পর যে এই বিশ্ব ইজতেমা হয়ে গেল, যেখানে মূল আদর্শগতভাবে কী করে ইসলাম ধর্মকে বয়ে নিয়ে যাওয়া যায়, সৎভাবে থেকে মানুষের সাথে সর্বধর্ম সমন্বয়ভাবে একটা ভালো সমাজ তৈরি করা যায়, সেটাই ছিল এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য। কোনো রকমভাবে পাপ কাজ করলে তা যে হারামের সমতুল্য হয়, সেটাও কিন্তু বারবার মনে করে দেওয়া হয়েছে। তাই ইসলাম ধর্মে যারা রয়েছেন, তারা যদি সঠিকভাবে সঠিক পথে চলতে পারেন, তাহলে তারা একটা সত্যি ভালো সমাজ তৈরি করবে এবং একটা উন্নত দেশে পরিণত হবে, যেমন মালয়েশিয়ার মতো দেশ। স্টে টিউন অন এক্সপ্লোর উইথ সুমন, আর ভিডিওটা পুরোটা দেখুন, দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিও। আজকের মতো আমার এখানে ভিডিও তোলা কমপ্লিট। আমি এসেছিলাম হচ্ছে পুইনানে বিশ্ব ইজতেমাতে। এটা কি বোঝার জন্যই আমি এসেছিলাম যে হচ্ছেটা কি, কারণ 34 বছর পর নাকি এটা ওয়েস্ট বেঙ্গলে পড়েছে দায়িত্বটা, ভেন্যুটা পড়েছে, এবং নেক্সট ইয়ার 2027 হয়তো অন্য কোনো দেশে পড়বে। তো এটা কি হয় না হয়, কত লোক আসছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে ট্রাক্টারে করে লোক যাচ্ছে। মানে এই জায়গাটাতে আমি একটা মাঠের ভেতর দিয়ে হাঁটছি, এটা একটা ক্ষেত, ঠিক আছে, এটা একটা ক্ষেতের ভেতর দিয়ে হাঁটছি। প্রায় 3 কিলোমিটার রাস্তা হাঁটতে হবে, তবে আপনি যেখানে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে যেতে পারবেন। অনেক রাস্তা হাঁটতে হচ্ছে। মানে আমার রুটটা ছিল এরকম যে আমি বালি থেকে ধনেখালি হল্ট এসেছি, ধনেখালি হল্টের ওখান থেকে বেশ খানিকটা হাঁটার পর একটা বাসের ব্যবস্থা সরকার থেকে করেছে, মানে ভাড়া দিতে হচ্ছে অবশ্যই। দেন ওখান থেকে একটা জায়গায় নামিয়ে দিচ্ছে, একটা সরকারি বিল্ডিংয়ের ভেতরে, সেখান থেকে হেঁটে পুরোটা আসতে হবে। অলমোস্ট খুব কমও যদি ধরি 4 কিলোমিটার, 4 কিলোমিটার হেঁটে গেলে তবে বিশ্ব ইজতেমার সমাবেশটা যেখানে হচ্ছে সেখানে যাওয়া যাবে। আবার 4 কিলোমিটার হেঁটে আমাকে ওখানে যেতে হবে, 4 থেকে 5 কিলোমিটার কম বেশি, মানে 10 কিলোমিটার হাঁটতে হচ্ছে। মাঝখানে এই একটা মাঠ আছে, এই মাঠটাই প্রায় আছে 2 কিলোমিটার। এখানে ট্রাক্টরের ব্যবস্থা করেছে। বিশ্ব ইজতেমাটা হচ্ছে বেসিক্যালি ধর্মীয় সমাবেশ, যেখানে হজরত মোহাম্মদের বাণীগুলোকে বোঝানো হয়েছে নতুন করে। মানে 34 বছর গ্যাপে হচ্ছে, মানে অনেকটা জেনারেশন পর আসছে। তো বর্তমান সময়ে যুব সমাজ যাতে বিপথে চলে যেতে না পারে, কি করে একত্রিতভাবে থাকবে, সর্বধর্ম সমন্বয় কিভাবে থাকবে, এটাই হচ্ছে বিশ্ব ইজতেমার মেন মোটো। তো এখানে দিল্লি, হায়দ্রাবাদ, বিভিন্ন স্টেট থেকে বহু লোকজন এসছে, ইভেন বাইরের প্রায় 34টা দেশ থেকে প্রতিনিধিরা এসছে। প্রচুর ভিআইপি টেন্ট, ফান্ডিং ভালোই হয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে দেখলাম, আলাদা আলাদা জেলাভিত্তিক থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো সব মিলিয়ে আমি একটা দেখলাম যে অ্যাকচুয়ালি আমার বলতে কোথাও বাজছে না, মুসলিমদের মধ্যে কিন্তু ইউনিটিটা মারাত্মক লেভেলে রয়েছে, এবং দে আর টু মাচ কর্পোরেট। মানে আমাকে তো ভীষণ কর্পোরেট করেছে, কোথায় কোথায় যেতে হবে, ইভেন বাসেও তো বলে আপনাকে দাদা আপনি ব্লক করতে আসছেন, আপনি যে নন মুসলিম হয়েও যে এসছেন, এই আগ্রহটা দেখিয়েছেন, এটা খুব ভালো লাগলো। সবাই বেশ ভালো ব্যবহার রেখেছে আমার সাথে, এটা ফ্যাক্ট। আমি যেখানেই গেছি, গত বছর জয়দেব মেলাতে গেছিলাম কেন্দ্রীতে, আমাকে সবাই খুব হেল্প করেছিল, তো অনেক দূর থেকে এসছেন বলে। ব্লগারদের একটা হেল্প পাওয়া যায়, মানে হেল্প করে মানুষজন, যে আপনারা দেখুন, আপনার থ্রু দিয়ে সবাই জানতে পারবে, বুঝতে পারবে। তো বিশ্ব ইজতেমাতে যেটা হচ্ছে, সারা দিনব্যাপী, সারা রাতব্যাপী মানুষজন ওখানে বসে থেকে এই বাণীগুলো যে শুনছে, এটা সত্যি মানে খুব ভালো লাগছে যে বর্তমান এবং পরবর্তী প্রজন্মকে যে মোটিভেট করার জন্য তারা যেগুলো বোঝাচ্ছে, সেটা যদি ফলো করা যায়, তাহলে ইসলাম কিন্তু সত্যি একটা মানুষ, এটা হিতৈষী এবং মানুষের সাহায্যে কাজে লাগে। বাট সেটাকে তো অনেকে অন্যভাবে নিচ্ছে, অন্য কাজে ব্যবহার করা হয়, এটা নিয়ে তো সবাই জানেন, এগুলো নিয়ে আমি আর পাবলিকলি কিছু বলছি না। বাট হ্যাঁ, বিশ্ব ইজতেমাতে কী হচ্ছে না হচ্ছে সেটা চাক্ষুষ করে আমার বেশ ভালো লাগলো। স্টে টিউন অন এক্সপ্লোর উইথ সুমন, ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করি ভালো লাগবে।